নমস্কার বন্ধুরা। ব্যক্তিগত জীবনেও আমরা যদি বুঝতে না পারি যে কে আমাদের প্রকৃত বন্ধু আর কে আমাদের প্রকৃত শত্রু, তাহলে কিন্তু জীবনের এমন একটা পর্যায়ে এসে মনে হবে যখন কিন্তু আর কিছু করার থাকবে না। এবং সেই ভুলটা যদি একটা দেশের ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু সেই দেশ তো ডুববে, সাথে সেই দেশের জনগণকে নিয়ে ডুববে। কথায় আছে, একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে তোমার রাজা যদি হয় বাঘের মতো, তাহলে তোমরা বাঁচবে বাঘের মতো বীরত্বের সাথে। কিন্তু রাজা যদি হয় বিড়ালের মতো, তাহলে তোমাদের করুণ পরিণতিও কিন্তু হবে বিড়ালের মতো। তাই রাজা নির্বাচন করার আগে আমাদের কিন্তু প্রত্যেককে ভাবা উচিত। এবার এই কথাটা কেন বললাম, তার কারণ হলো 1971-এ এই বাংলাদেশকে স্বাধীন করার অন্যতম ভূমিকা ছিল ভারতের। বর্তমানে সেই বাংলাদেশেই কিন্তু মক্কা প্যাক্ট যেটা আছে পাকিস্তানের সাথে মিলে, পাকিস্তান, সৌদি আরব, তুর্কি, এই মিলে যে মক্কা প্যাক্ট হয়েছে, তাতে বলা হচ্ছে যে তারা এই মক্কা প্যাক্টে অংশগ্রহণ করতে চায়। এখানে বাংলাদেশে কিন্তু দেওয়ার কিছু নেই। এই মক্কা প্যাক্টে অংশগ্রহণ করে ওই যেটুকু সম্মান আদায় করা যায় এই আর কি। এবং এটাও বলা হচ্ছে যে অপারেশন সিঁদুরে এই চীনের ফ্লাইট পাকিস্তানের মাটিতে ভারতে বসে ভারতের আর্মিরা পাকিস্তানের সেই বিমান ধ্বংস করে দিয়েছে, সেই বিমান কিনতে যাচ্ছে তারেক রহমান সরকার। এবার কথা হলো, এই মক্কা প্যাক্ট কি এবং এই মক্কা প্যাক্ট কিভাবে চলে, এর ভবিষ্যৎ কি? এছাড়া এই ইসলামিক ন্যাটো, এটাকে বলা হয় একটা ইসলামিক ন্যাটো, এবং এর ভবিষ্যৎ কি, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। এবার আসি, এই মক্কা প্যাক্ট কি। দেখুন, মক্কা প্যাক্টটা হলো এই পাকিস্তান, তুর্কি এবং সৌদি আরব মিলে একটি প্যাক্ট করেছে। এবার আপনার মনে হতে পারে যে 57 যে মুসলিম কান্ট্রি আছে তারা মিলে তো OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কম্প্রিহেনশন নামে কিন্তু অলরেডি তাদের OIC আছে, তাহলে এই আবার নতুন করে কি করছে যে মক্কা প্যাক্ট। দেখুন, আসলে এখানে কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে মুসলিম রাষ্ট্রের কিন্তু তাদের কিন্তু বিরোধ প্রকাশে কীরকম, মুসলিম যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে এই ইরান হলো শিয়া মুসলিম এবং এই সৌদি আরব হলো সুন্নি মুসলিম, এবং এই দুটো দেশের মধ্যে কিন্তু দ্বন্দ্ব লেগেই আছে। ইরান চায় মুসলিম বিশ্বকে শাসন করতে, অন্যদিকে সৌদি আরবও চায় মুসলিম বিশ্বকে শাসন করতে। তাহলে তুর্কি কোথা থেকে এলো? তুর্কি আমরা সবাই জানি যে এই অটোমান সাম্রাজ্যের সময় এই তুর্কির কিন্তু অনেক নাম ছিল। বর্তমানে এই তুর্কি কিন্তু তাদের অবস্থা ক্রমাগত নিচের দিকে চলে যাচ্ছে, এবং এই তুর্কি যতগুলো ইসলামিক দেশ আছে তার মধ্যে তুর্কি হলো ন্যাটোর যেসব দেশ আছে তার অংশীদার আছে, এবং ন্যাটোর সদস্য হলো তুর্কি। ন্যাটো কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা আমেরিকার সাথে এই দেশ মিলে ন্যাটো তৈরি করা হয়েছিল। আপনার প্রশ্ন হতে পারে তাহলে যে এই ন্যাটো কি করলো? তাহলে যখন আমেরিকা এই ইরানের উপর হামলা করলো তখন তো ন্যাটোর কোনো দেশ এলো না। আসছি আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করার জন্য। এবং আপনার এ প্রশ্ন হতে পারে, মুসলিম দেশ হয়ে এই তুর্কি কিভাবে ন্যাটোর সদস্য হয়? এখানে একটি গুরুত্বপূর্ণ লজিক আছে। কীরকম? এই ইসরায়েলের সাথে বর্তমানে তুর্কির সম্পর্ক যতই খারাপ থাকুক না কেন, এই ইসরায়েল 1948-এ যখন স্বাধীন হয় তখন কিন্তু বিশ্বের অন্যতম দেশগুলোর মধ্যে এই তুর্কি কিন্তু এই ইসরায়েলকে প্রথম মান্যতা দিয়েছিল। কী শর্তে দিয়েছিল? আমেরিকা বলেছিল, যদি তুমি ইসরায়েলকে মান্যতা দাও তাহলেই তোমাকে ন্যাটোর সদস্য করা হবে। বিশ্ব রাজনীতিটা এভাবেই চলে। অর্থাৎ এই ইসরায়েলের সাথে তুর্কির কিন্তু একসময় সম্পর্ক খুবই ভালো ছিল। আপনারা অপারেশন সিঁদুরের সময় দেখেছেন যে এই পাকিস্তান তুর্কি থেকে প্রচুর ড্রোন নিয়ে এসেছিল। এই ড্রোন বানাতে তুর্কিকে কে শিখিয়েছে? যদি একটু গভীর পর্যালোচনা করেন দেখতে পাবেন যে তুর্কিকে এই ড্রোন বানানো শিখিয়েছিল ইসরায়েল। এবং এই এরদোয়ান, বর্তমানে তুর্কির যে শাসক এরদোয়ান, তার সাথে কিন্তু তিনি ক্ষমতা আসার পর থেকেই কিন্তু তার সাথে এবং ইসরায়েলের সাথে সম্পর্কটা খারাপ হতে শুরু করে। এর আগে এই
তুর্কিকে ড্রোন থেকে শুরু করে অস্ত্র বানাতে সাহায্য করত এই ইসরায়েল। এবার এই সৌদি আরবের কিন্তু প্রচুর টাকা আছে এবং সৌদি আরব চায় যে তাদের এই যে টাকা আছে সেজন্য তাদের প্রপার সম্মান নেই। কিন্তু প্রপার সম্মান কখন আসবে? যদি তাদের কাছে নিউক্লিয়ার উইপন থাকতো। এবং ইসলামিক দেশ যতগুলো আছে তার মধ্যে একমাত্র নিউক্লিয়ার উইপন আছে পাকিস্তানের কাছে। এবং এই পাকিস্তানকে সাথে নিয়ে আসলে সবাই একটা কিন্তু এই নিউক্লিয়ার উইপনের ছাতার নিচে আসতে চায়। এবং অন্যদিকে এই ইরানের কি পরিস্থিতি? ইরানে হলো শিয়া মুসলিম বেশি। ইরান চায় সমস্ত মুসলিম বিশ্বকে শাসন করতে। অনেক আগে থেকে কিন্তু ইরান এবং সৌদি আরব একে অপরের উপর দ্বন্দ্ব চলছিল। এবং এই মক্কা প্যাক্টে গুরুত্বপূর্ণ যে তথ্য তা হলো এই মক্কা প্যাক্টে পাকিস্তান বিভিন্ন সময় দালালি করে, এটা আমরা জানি। এই মক্কা প্যাক্টে সাইন করানোর জন্য রাজি করাতে গিয়েছিল এই ইরানকে। ইরান বলছে হ্যাঁ ভাই কি বলো। পাকিস্তান বলছে যে আমরা এই মক্কা প্যাক্টে তোমাদের সাইন করাতে চাই। এবার ইরান বলল কিরকম মক্কা প্যাক্ট? বললো একে অপরকে যদি আক্রমণ করা হয় তাহলে প্রত্যেকটা দেশ একে অপরকে সাহায্য করবে। তাহলে ইরান বলল তাহলে এই যে আমেরিকা এবং এই ইসরায়েল আমাদের উপর ফ্লাইট থেকে যেসব বর্ষণ করছে ওগুলো কি ফুলের ঝুড়ি? তা তোমরা এতদিন কেন আসোনি? এবং এই ইরান যখন এই সৌদি আরবে বোমা বর্ষণ করছে, হামলা করছে, সৌদি আরব মিলে কিন্তু পাকিস্তানের সাথে এই এলাই আছে এবং তারা এই মক্কা প্যাক্টের অংশীদারিত্ব, এবং তাদের আর্টিকেল 5-এ লেখা আছে যদি একটি দেশ অন্য কোনো দেশ আক্রমণ করে তাহলে তারা চলে আসবে। কিন্তু এই ইরান যখন সৌদি আরবকে আক্রমণ করলো, না পাকিস্তান এলো, না তুর্কি এলো, না চীন গেল। তাহলে এই যে প্যাক্ট করছে এর মানে কি রইল? এরপর কিন্তু এই পাকিস্তানি আবার বাংলাদেশের কাছে যাচ্ছে। পাকিস্তান চায় এই বাংলাদেশও মক্কা প্যাক্টের এখানে অংশগ্রহণ করুক। কেন করুক? তার কারণ হলো এখানে একটি কি কারণ, যদি অদূর ভবিষ্যতে ভারত পাকিস্তান যুদ্ধ লাগে তাহলে এই যে বর্ডার এরিয়া আছে সেই বর্ডার এরিয়ায় নিশ্চয়ই ভারত প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করবে পাকিস্তান বর্ডারে। এবং যদি এই চুক্তি বাংলাদেশের সাথেও থাকে তাহলে কিন্তু বাংলাদেশ কোনোদিন ভারতের সাথে যুদ্ধ করতে আসবে না, অদূর ভবিষ্যতেও আসবে না। তবুও ভারতের সুরক্ষার জন্য এই নর্থ ইস্ট কিংবা বাংলাদেশ বর্ডার, ত্রিপুরা, আসাম, মেঘালয় এইসব জায়গায় কিন্তু ভারতকে সুরক্ষার জন্য প্রচুর পরিমাণে সৈন্য মোতায়েন অন্তত রাখতে হবে। এখানে বাড়তি নজর দেওয়া যাবে। অর্থাৎ এইখানে পাকিস্তান বাংলাদেশকে দিয়ে ভারতকে একটু চাপে রাখার চেষ্টা করছে। আর এই যে মক্কা প্যাক্ট, এখানে প্রত্যেকটা দেশ কিন্তু তাদের নিজস্ব স্বার্থ আছে। বাংলাদেশের কি স্বার্থ? বাংলাদেশের কোনো স্বার্থই নেই, বাংলাদেশ কিছু দেওয়ারও নেই। বাংলাদেশ শুধু এটুকুই যে এই মক্কা প্যাক্টের অংশীদারিত্ব হয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু মানুষের সমর্থন আদায় করা। আপনারা সবাই জানেন সম্প্রতি তারেক রহমানের ভারতে আসার কথা ছিল, তিনি আসছেন না। তারেক রহমান চাইলেই কিন্তু সব হবে না, তার কারণ তার উপরে কিন্তু এই যে জামাত ইসলামপন্থী যারা আছেন তাদের কিন্তু একটা চাপ তারেক রহমান সরকারের উপর আছে। এই জন্য তিনি চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারেন না, এবং তিনি সরকার এসেই কিন্তু এই বাংলাদেশে ভারতকে একটু দূরত্ব বজায় থেকেই চলার চেষ্টা করছেন। এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। এবং এই তারেক রহমানের সরকারে 25শে সেপ্টেম্বর 2026 তার উপদেষ্টা তারেক রহমানের উপদেষ্টা বলল যে আমরা চীন থেকে ফাইটার জেট কিনতে চাই, এবং এই জন্য কিন্তু বাংলাদেশকে ঘুরপথে এই পাকিস্তান কাজে লাগাতে চায়। এবার আসি আমরা এই যে মুসলিম দেশগুলো আছে এরা পাকিস্তানকে কিভাবে দেখে। দেখুন সোজা কথায় এই যে মুসলিম যে দেশগুলো আছে ইরানের সাথে মধ্যস্থতা করতে গিয়েও কিন্তু এই পাকিস্তান করতে পারেনি। তুর্কি এবং চীন এই পাকিস্তানকে কিরকম দেখে চলুন আমি আপনাকে একটা উদাহরণই দিই। মনে করুন আপনি কোনো ট্রাফিকে দাঁড়িয়ে আছেন, দূর থেকে কোনো ব্যক্তি এলো হেলমেট ছাড়া, আপনি কি দেখবেন? যে হেলমেট ছাড়া কোনো একটা লোক চলে আসে। কিন্তু আপনার জায়গায় যদি কোনো একজন ট্রাফিক পুলিশ থাকেন তিনি কি দেখবেন? ওই 500 টাকা আসছে। অর্থাৎ যদি কেউ ট্রাফিক পুলিশ এই আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম। এবার এই পাকিস্তানকে কিন্তু তুর্কি হোক কিংবা চীন
ওই 500 টাকার মতোই দেখে। কেন? তার কারণ হলো যুদ্ধের বাজারে এই পাকিস্তানকে তাদের অস্ত্র বিক্রি করতে হবে। বড় বড় দেশ তারা এই ছোট ছোট দেশের মধ্যে যুদ্ধ লাগায় কিন্তু তাদের অস্ত্র বিক্রি করার জন্য। এবং এই তুর্কি পাকিস্তানকে শুধুমাত্র একটি অস্ত্রের বাজার হিসাবেই দেখে। যেমন অপারেশন সিঁদুরের সময় তাদের কিন্তু কোনো সৈন্য দেয়নি, শুধু ড্রোন পাঠিয়েছে, বিনামূল্যে কিন্তু ড্রোন পাঠায়নি। আর সম্প্রতি পাকিস্তান এবং চীনের প্রচুর বিমান কিন্তু দেখা গিয়েছিল পাকিস্তানের যেসব বিমানবন্দর সেখানে, এবং প্রচুর কার্গো বিমান যার থেকে প্রচুর অস্ত্র নামিয়েছে, বলা হচ্ছে সেখানে ড্রোনও ছিল। এবার আসি আমেরিকা। আমেরিকার উদ্দেশ্য কি? আমেরিকার উদ্দেশ্য হলো এই যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে একটা দেশের সাথে আর একটা দেশের যুদ্ধ বাঁধিয়ে দাও। যদি যুদ্ধ না বাঁধে তাহলে কিন্তু অস্ত্র বিক্রি হবে না। আমেরিকা হলো এই সমস্ত পৃথিবীতে অস্ত্র বিক্রি করতে চায়। আমরা যারা সাধারণত জিও পলিটিক্স একটু বোঝে তারা সবাই এটুকু ক্লিয়ার। এবং এই ইরান জানুয়ারি 25 এবং ফেব্রুয়ারি 2025 এই সময় কিন্তু আমেরিকাকে সৌদি আরব এবং কাতার এইসব দেশ কিন্তু বারবার বোঝালো যে তোমরা ইরানের উপর অ্যাটাক করো না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই আমেরিকা ইরানের উপর অ্যাটাক করলো। আমেরিকা চায় এই ইরান মুসলিম দেশগুলোর উপর অ্যাটাক করুক এবং তারা শরণাপন্ন হয়ে এই আমেরিকার কাছে যায়। এইটাই কিন্তু আমেরিকার মূলনীতি। এবং এই যে মক্কা প্যাক্ট হয়েছে এর কিন্তু দুদিন পর এটা পুরো ভ্যালুলেসই হয়ে যাবে। আমরা বিভিন্ন সময় দেখেছি ওআইসি যেমন 57 মুসলিম দেশের মধ্যে আছে, কিন্তু কোনো দেশকে কিন্তু কেউ বাঁচাতে যায়নি। যেমন এই পাকিস্তানকে যখন আফগানিস্তান আক্রমণ করছে কোনো দেশ আসেনি, সৌদি আরব আসেনি। সৌদি আরবকে যখন ইরান আক্রমণ করছে তখন তো পাকিস্তানও যায়নি। অর্থাৎ এইগুলো শুধুমাত্র খাতায় এবং কলমে। এমনকি যে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই ডোনাল্ড ট্রাম্প যখন ইরান আক্রমণ করে তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করতে কোনো ন্যাটোর দেশও আসেনি। এটাই হলো তার সবচেয়ে বড় প্রমাণ। এই জন্যই এই মক্কা প্যাক্টে যদি বাংলাদেশ অংশগ্রহণ করেও সেটা শুধুমাত্র খাতায় কলমেই হবে, আর ওই সামান্য ভারতকে একটু চাপে রাখার জন্য, এর থেকে বেশি কিছুই না। আপনার কি মনে হয় যদি ভারত এবং পাকিস্তান যুদ্ধ লাগে তাহলে কি এই বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে আসবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এরকম ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।